অনেক বছর আগের কথা, বাংলার এক শান্তিপূর্ণ গ্রাম ছিল কৃষাণপুর। এই গ্রামে বসবাস করত রামু নামের এক দরিদ্র কিন্তু অত্যন্ত সৎ কৃষক। প্রতিদিন ভোরে উঠে সে অন্যের জমিতে হাল চাষ করত, মাঠে কাজ করত। এক সন্ধ্যায় মাঠের কাজ সেরে রামু যখন ঘরে ফিরেছে, তখন এক কোণে বসে চিন্তা করতে লাগল, এই কষ্টের জীবন আর কতদিন চলবে। পরদিন সকালে রামু চিরচেনা মাঠে গেল। হাল ধরে দাঁড়িয়েই সে একটু বিশ্রাম নিতে গাছের নিচে বসে পড়ল। হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। গাছের ডালপালা থেকে নেমে এল এক অপূর্ব সুন্দরী পরী। রামু অবাক হয়ে গেল। পরী বলল, রামু, আমি তোমার দুঃখ শুনেছি। তোমার সততার প্রতিদান দিতে এসেছি। এই নাও, জাদুর সোনার কলস। এতে প্রতিদিন এক মোহর করে বের হবে, যতদিন তুমি লোভ না করো। মনে রেখো, লোভ করলে সর্বনাশ নিশ্চিত। রামু বিস্মিত হয়ে ধন্যবাদ জানিয়ে কলসটি বাড়িতে নিয়ে এলো। কিছু দিনের মধ্যেই সে এক ছোট কুঁড়েঘরকে সুন্দর পাকা ঘরে রূপান্তর করল। ফসলের জমি কিনে নিয়ে সেখানে চাষাবাদ শুরু করল। চারপাশে ফুল, ফল ও সবজির বাগান গড়ে উঠল। কিন্তু প্রতিবেশী হরিশ রামুর এই উন্নতি দেখে হিংসায় পড়তে লাগল। হরিশ ছিল এক অত্যন্ত লোভী, স্বার্থপর ও চতুর মানুষ। সে ভাবল, রামু এত ধনী হয়ে গেল কিভাবে? নিশ্চয় কিছু রহস্য আছে, আমাকে সেই রহস্য জানতেই হবে। একদিন সে রামুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হল। সেখানে গিয়ে মিষ্টি কথায় তাকে ফাঁদে ফেলে সবকিছু জেনে নিল, পরীর কথা, কলসের কথা ও সোনার মোহরের গোপন রহস্য। সে তার ঘরে ফিরে গেল। পরদিন ভোরবেলা হরিশ ছুটে গেল সেই মাঠের সেই গাছের নিচে। সেখানে গাছের নিচে বসে পরিকল্পনা করতে লাগল, এরপর কান্নার অভিনয় করে বলল, হায়, আমার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, কেউ সাহায্য করে না। হঠাৎ সেই পরী আবার দেখা দিল। সে বলল, আমি জানি তুমি কিসের লোভের জন্য এসেছ, কিন্তু সাবধান, লোভ করো না। হরিশ পরীর কথায় কর্ণপাত না করে জোর করল, আমাকেও সোনার কলস দাও, আমি তা ভালো কাজে ব্যবহার করব। পরী বুঝতে পারল হরিশের ভেতরের লোভ। সে তাকে শিক্ষা দিতে চাইল। পরী বলল, তোমাকে একটি কলস দিচ্ছি, তবে কথা দাও, এটি বাড়িতে গিয়ে খুলবে, এখানেই না। হরিশ তড়িঘড়ি করে কলসটি নিয়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই সে দরজা বন্ধ করে কলস খুলল। মনে মনে ভাবল, আজ থেকে আমি রামুর থেকেও বড় ধনী হব। কলস খুলতেই এক বিশাল, ভয়ঙ্কর দৈত্যিনী বের হয়ে এলো। চোখ জ্বলজ্বল করছে, মুখে বিষাক্ত হাসি। সে গর্জন করে বলল, লোভের শাস্তি মৃত্যু।